আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঘরের মশলা দিয়ে খুব সহজেই কিভাবে চিংড়ির মালাইকারি তৈরি করতে পারেন। এর জন্য প্রথমে প্রয়োজন আধা কেজি গলদা চিংড়ি, নারিকেলের দুধ, খাঁটি গরুর দুধ, চপার দিয়ে চপ করা পেঁয়াজ ও রসুন কুচি। প্রথমে আমরা দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচি বাদামি কালার হয়ে আসলে তার ভিতর দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ এবং ছোট সাইজের একটা স্টার। পেঁয়াজ ও রসুন কুচি সম্পূর্ণ ব্রাউন কালার হয়ে গেলে তাতে দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ ও স্বাদ মতো কাঁচামরিচ। এরপর তাতে দিয়ে দিব আগে থেকে করে রাখা নারিকেলের দুধ। মশলা থেকে তেল ছেড়ে দিলে তাতে দিয়ে দিব গরুর দুধ। এখানে গরুর দুধ ও নারিকেলের দুধের পরিমাণটা 1 কাপ করে। চিংড়ি মাছ দেওয়ার পর কিছুক্ষণ ভালো মতো জাল দিয়ে তাতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ টক দই। মশলা ভালো মতো বলক আসার পর তাতে দিয়ে দিব আমাদের চিংড়ি মাছ। সম্পূর্ণ তরকারিটা 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে ভালো মতো জাল করে নেব। খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ির মালাইকারি।